বেলঘরিয়ায় ব্যবসায়িক গাড়িতে গুলিবর্ষণের ঘটনার অধরা দুষ্কৃতীরা, আর তারই মাঝে ফের আরও একবার ব্যবসায়ীকে ফোন করে হুমকি ব্যারাকপুরে। শনিবার বিকেলে ও রবিবার দুপুরে পরপর দুবার ফোন আসে ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতের কাছে। শনিবার বিকেল 4টে এবং রবিবার দুপুর 1টা নাগাদ ফোন করে বলা হয় বিহারের একটি জেল থেকে তাকে ফোন করা হচ্ছে এবং তাকে অজয় মণ্ডলের উপর গুলি চালানোর কথা মনে করিয়ে দিতে বলা হয়, তাকে সাবধান হওয়ার জন্যও বলা হয়। কিন্তু দুবার ফোন এলেও কে ফোন করছে তার নাম সে বলেননি এবং তার কাছে কোনো টাকাও চাওয়া হয়নি। শুধু তাকে বলা হয়েছে অজয় মণ্ডলের ওপর হামলা হয়েছে, এবার তোমার পালা, তুমি সাবধান হয়ে যাও। ফোনের সময় অজয় মণ্ডলের ওপর গুলি চালানোর কথা উল্লেখ করা এবং বিহারের জেল থেকে ফোন করছি এই কথা বলার পরই ব্যবসায়ীর ধারণা অজয় মণ্ডলকে যে সুবোধ সিং ফোন করেছিল সেই সুবোধ তাকে ফোন করেছে। এই রেস্তোরাঁ ব্যবসায়ী ফোনে এই হুমকির কথা রেকর্ড করে টিটাগড় থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে। রবিবার সকালে ব্যবসায়ী অজয় মণ্ডলের বাড়িতে এসে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগত সুবোধ সিংয়ের লিঙ্ক ম্যান হিসেবে কাজ করে। সে বিষয়ে তাপস ভগত বলেন, আমার জানা নেই, সুবোধ তাহলে অর্জুন সিংকে ফোন করে জানিয়েছে, তাই অর্জুন সিং জানে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে কার সাথে কার যোগাযোগ আছে। তবে পরপর দুবার হুমকির ফোন আসায় আতঙ্কে রয়েছেন রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগত। গতকাল 4টের সময় বেলঘরিয়া থানায় অভিযোগ করার সময় অজয় মণ্ডলের কাছে সুবোধ সিং ফোন করেছিল। ঠিক একই সময় এই ব্যবসায়ীর কাছেও ফোন আসে। এই দুটি ফোনের লিঙ্ক একই বলে মনে করছেন ওই ব্যবসায়ী। আমার সাথে যেটা হয়েছিল, কালকে আমাকে 4টের সময় ফোন এসেছিল। 4টের সময় ফোন এসে বলছে অজয় মণ্ডল, হিন্দিতে বলছে অজয় মণ্ডলের শ্যুট আউট শুরু হয়ে গেছে, নেক্সট তোমার পালা, তুমি রেডি থাকো। এটা হচ্ছে কালকের ঘটনা। আমাকে যে ফোন করেছিল সে নিজের নাম বলেনি, শুধু বলেছে আমি জেল থেকে বলছি। কোন জেল? বিহার জেল না, কিছু একটা নাম বলেছিল, যেটা মোস্ট প্রবলি বিহার থেকে বিলং করে। আর কালকে যিনি ফোন করেছিল এতটাই বলেছে। আর আজকে যে ফোন করেছে সে তার নাম বলেনি, ঠিক আছে। সে শুধু বলছে বাড়ি থেকে বেরোলে সাবধানে বেরোবে। সে আজকে 1টার সময় ফোন করেছিল, সে বলছে বাড়ি থেকে বেরোলে সাবধানে বেরোবে, বাড়ির লোক তোমার মার্ডার হয়ে গেলে বাড়ির লোক তোমার ক্ষতি হবে কি হবে না, এটা হচ্ছে তার আজকের স্টেটমেন্ট। দুটো ব্যাপারই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বিয়ে করার কোনো কথা বলেছে? হ্যাঁ, বলছে তোমার মানে বিয়ে হয়ে গেছে, বাচ্চা টাচ্চা আছে, এইসব জিজ্ঞাসা করছে যে তোমার ক্ষতি হলে মানে তোমার মার্ডার হয়ে গেলে কারো ক্ষতি হবে কি হবে না, এটাই জানতে চাইছে। আচ্ছা, মানে ইনডাইরেক্টলি তাকে পরিষ্কার কথা আছে, ভাই তোমার আগামী দিনে তোমার উপর আমাদের নজর আছে, যে কোনো মুহূর্তে তোমার মার্ডার করবো। এই হচ্ছে কারণটা কি? তার কারণ কিছু জানা নেই। এটা আজ থেকে ঘটনা, এটা 2022 সাল থেকে ঘটনা। 2022 সাল থেকে চলছে পরপর। 2023 সালেও হয়েছে, আমার স্টুডেন্টের উপর বম চালানো হয়েছিল, সেটা আমি টিটাগড় থানাতে ইনফর্মও করেছিলাম, তার এফআইআরও করা হয়েছিল। আর কালকে ঘটনাটাও আমি থানাকে গিয়ে ইনফর্ম করেছি, করে রিসিভিং লেটার নিয়ে এসেছি। প্রশাসন বলছে সাথে আছে, কিন্তু 2022 থেকে চলছে, টিল নাও তো আমি এখন অব্দি কোনো কিছু পাইনি। আমার রেস্টুরেন্টে বিজনেস রয়েছে ব্যারাকপুরে। এছাড়া আমি পার্টি পলিটিক্সের সঙ্গে করি, আমাদের হিন্দি সেলের আমি ভাইস প্রেসিডেন্ট। আজ থেকে না, 2022 সাল থেকে কাজ চলছে। কিন্তু তারপর থেকে দেখছি 2022 সাল থেকে যেই আমি একটু কাজ করছি পাবলিকের জন্য, তারপর থেকে দেখছি এই প্রেশারটা আরও বেশি আসছে। টাকা চাওয়া হতো আপনার কাছে মূলত? এর আগেও 2022 সালে টাকা চাওয়া হয়েছিল, কিন্তু আমি সেটা এগ্রি করিনি। তারপর থেকে আরও জিনিসগুলো বেড়ে গেছে। সেটা তো আমি বলতে পারবো না, যে ফোনগুলো যে সে ব্যাপারটা বলবে। আচ্ছা, আমার কাছে 4টে-3 ফোন আছে। আচ্ছা, 4টে-3। আর আজকে ফোন আছে একটা ফোন হতে। নাম্বার দুটো নাম্বার সেম, ঠিক আছে, কিন্তু দুটো গলা আলাদা। আচ্ছা, দেখুন, মনে করার মধ্যে এটা হচ্ছে লোকালে কেউ না কেউ তো ইনভলভমেন্ট আছে, লোকাল থেকে ইনফরমেশনগুলো পাস অন করছে। কারণ কি আমার অ্যাক্টিভিটিস, আমি কোথায় যাই না যাই, মানে অনেকটাই আজকে যে ফোন করছে সে অনেকটাই ডিটেইলিং বলছে। তার মানে লোকাল থেকে তাদেরকে খবর দেওয়া হয়, নাহলে তারা কী করে, যদি তারা সত্যিই জেল থেকে ফোন করছে, তারা এত খবর জানছে কী করে? আদারওয়াইজ তারা জেলের সঙ্গে বাইরের সাথে কেউ না কেউ কমিউনিকেশন করছে। এবার এই কমিউনিকেশন কী করছে সেটা তো আইডেন্টিফাই করা প্রশাসনিক কাজ। এবার আমরা তো ব্যাপারটা নিয়ে আতঙ্কিত যে তারা এত খবর রাখে কী করে। এটার জন্য তো আমি আজকে প্রশাসন বলেছে দেখছি, কিন্তু এখন তো আতঙ্কে অপত আছে। দেখুন, আমরা আতঙ্কিত আছি, কিন্তু আমাদের সাথে তো আমাদের ফ্যামিলি ইনভলভ আছে। এবার ফ্যামিলির জন্য আরও বেশি আতঙ্কিত আছে, কারণ তারা ডাইরেক্টলি বলছে যে তোমার বাড়ির লোক তো বেরোয়, অমুক টাইমে এখানে যায়, অমুক টাইমে সেখানে যায়। তার মানে এত ইনফরমেশন তারা কোথা থেকে ক্যারি করছে, এটা হচ্ছে আমি এই জন্য আরও বেশি আতঙ্কিত আছি। আমাদের গাড়িতে বাচ্চারাও যাওয়া আসা করে, ফ্যামিলির লোক যাওয়া আসা করে। এবার তারা যখন অযোধ্যার ব্যাপারটা গাড়ি অ্যাটাক করে, বা আমাদের তো একই গাড়ি, এটা নিয়ে আমরা সত্যি আতঙ্কিত আছি। দেখুন, আমাকে তো নাম বলেনি, দুটো ফোনেই নাম বলেনি, কিন্তু আমি মনে করছি যা ট্রেন এখন চলছে ব্যারাকপুরে,
আর 2022 সাল থেকে চলছে। আমি তো মনে করছি তাদের সাথে কানেকশন কিছু না কিছু আছে। কাদের সাথে? শুভ সিংহের সাথে। আচ্ছা, প্রশাসন তো আমাকে বলছে ব্যাপারগুলো আমরা কনসার্ন আছি, ব্যাপারগুলো নিয়ে আমরা টেক ওভার করেছি, যাচ্ছি, কিন্তু এখন অব্দি তো জিনিসটা 2022 থেকে 2024 অব্দি চলেই গেছে, সমাধান তো কিছু হলো না। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবো? প্রশাসন কালকে তো আমি গেছিলাম, কালকেও পার্সোনালি বলেছি, সেই জায়গায় তারা বলেছে লেটার দিতে, শুনেছে, সব সময় দিয়েছে, কিন্তু তারপরে তো কালকে যাওয়ার পর আজকে আবার ফোন চলে এলো। আজকে ব্যাপারটা গিয়ে নোটিশে দিয়েছি, এবার প্রশাসনের কাজ করছে, কিন্তু আমাদের কোনো সমাধান হচ্ছে না। আমার বক্তব্য, অর্জুনদাকে ফোন করে শুভ সিং বলেছে হয়তো, তাই জন্য অর্জুনদা তো শিওর হয়ে বলছে, নাহলে অর্জুনদা কি করে জানলো? সেটা অর্জুনদাকে জিজ্ঞাসা করতে হবে যে অর্জুনদার কাছে ইনফরমেশনটা কোথা থেকে এলো। আমাদের কাছে তো নেই, পুলিশের কাছে নেই, আদার্স কারোর কাছে নেই, তো অর্জুনদাকে হয়তো শুভ সিং বলে হবে। আমার তো মনে হয় অর্জুনদাই চাইছে যে এইসব বলে যাতে, যে আমি কমপ্লেনটা করেছি পুলিশ প্রশাসনের আমার উপর থেকে, যাতে নোটিশটা সরে যায়, যাতে শুভ সিং আর অর্জুনদা কাজটা করে দিতে পারে আমার। আমি তো এটাই ভাবছি। নিউজ পঙ্গো টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।